এই যে এই গাছটা কাটলাম কেন আওয়াল, এই যে হলো কোনো শাখা নাই, ডাল নাই, যেহেতু এইটার কাটিং দিলে আমাদের প্রজাতির বৈশিষ্ট্য ভালো থাকবে। হ্যাঁ, এখান থেকে আমরা প্রতি গাছ থেকে 4টে করে কাটিং নিব, এবং এই কাটিংগুলো যে কী হবে আলাদা আলাদা করে আমরা লাগাবো, এবং এই 4টে কাটিং থেকে একটা প্যাকেটে বীজ হবে। আগের বছর এটা আমরা লাইনে বুনবো, লাইনে বোনার পরে বীজ হবে। যদি কোনো লাইনের ভিতরে কোনো ভ্যারাইটির থাকে, গ্যাপ থাকে, ওই পুরো লাইন বাদ দিয়ে দেবো। যারা একই রকম ওই লাইনের বীজগুলো আমরা প্যাকেটে রেখে পরে মিলাবো, মিলাইলে আমার নিউক্লিয়াস সিড হবে। খণ্ডিত পাটের সংগৃহীত অংশ থেকে বড় বড় পাতাগুলো ছাড়িয়ে নিতে হবে। তারপর 6 থেকে 10 ইঞ্চির মতো করে আড়াআড়ি অথবা কোনাকুনিভাবে ধারালো বটির সাহায্যে কেটে নিতে হবে। মনে রাখতে হবে কাটার সময় পাট যেন ফেটে না যায়। ফেটে গেলে সেটি চারা গজাতে সক্ষমতা হারিয়ে ফেলে, তাই সেদিকে খেয়াল রেখে সমান করে কেটে নিতে হবে। এরপর কাদাময় জমি সুন্দর করে সমান করে নিতে হবে, যাতে জমির কোনো অংশে পানি জমে না থাকে সেদিকে খেয়াল রেখে মাটি ভালো করে জমির সমানভাবে সমতা বা সম উচ্চতা রেখে জমি তৈরি করে নিতে হবে। এরপর এই জমিতে সুন্দর করে প্লট করে সেই প্লটে বীজ রোপণ পদ্ধতি শুরু করতে হবে। বীজ রোপণের সময় খেয়াল রাখতে হবে যেন এই পাটের চারাগুলো তির্যকভাবে বা আড়াআড়িভাবে থাকে, মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে বুনতে হবে। যদি খাড়া করে বোনা হয় সেক্ষেত্রে সূর্যের আলো সরাসরি মাথায় পড়লে সেটি গজাতে অক্ষমতা হারিয়ে ফেলে, তাই আমরা একদিকে কাত করে লাগিয়ে নেব। আর লাইন করে লাগাবো, যেন উত্তর দক্ষিণে লাইন হয়, সেক্ষেত্রে বাতাস সঞ্চালন হতে সুবিধা হয় এবং সূর্যের আলো পৌঁছাতে সুবিধা হয়। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কৃষি মন্ত্রণালয় এর প্রধান কার্যালয়ে বিজ্ঞানীগণ কর্মচারীদের নিয়ে পাটের যে পরীক্ষণ বা যেভাবে বীজ উৎপাদন করা হয় সেই বীজের প্রক্রিয়া দেখাচ্ছে। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কৃষি মন্ত্রণালয়।